হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অলরেডি চলছে, তাই আজকে জিওগ্রাফি তোমাদের সাজেশন নিয়ে এলাম। এই মাধ্যমিকের জিওগ্রাফি টেস্ট সাজেশন থেকে তোমরা কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন কমন পেতে চলেছো, এবং ইতিমধ্যেই তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলছে যে স্যার, আগের এক্সামগুলোতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কমন পেয়ে গেছি। তো আগেই বলে রাখি, অবশ্যই কেউ কেউ অনেক বেশি কমন পাবে এবং কেউ কেউ একটু কম কমন পাবে। এর কারণ হলো টেস্ট পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা স্কুল একটু ডিফারেন্ট কোশ্চেন বানায়, তাই কিন্তু কেউ কেউ বেশি কমন পাবে, কেউ একটু কমন পাবে, বাট কমন সবাই পাবে। ঠিক আছে, আমি কোথায় থেকে নিয়েছি এই কোশ্চেনগুলো? আমি নিয়েছি পর্ষদের টেস্ট পেপার থেকে প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এই দুটো মিক্স করে কিন্তু আমি তোমাদের জন্য এই কোশ্চেনগুলো বানিয়েছি, যাতে বেশি থেকে বেশি পরিমাণে তোমরা কমন এখান থেকে পেতে পারো। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করেনি তারা প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও, এবং সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো বেশি থেকে বেশি পরিমাণে দাও, তাহলে কিন্তু সেখানে গেমের মতো মজা করে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সেগুলো দিতে পারবে। এবং এইগুলো টেস্ট যারা সবগুলো ভালোভাবে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিবে তাদেরকে কিন্তু ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না, শুধুমাত্র মাধ্যমিক টেস্টে না, মাধ্যমিক ফাইনালেও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের সবার প্রথম কোশ্চেন হলো, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ হয়েছে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। পার্বত্য হিমবাহ পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস। বার্ষিক উদ্বৃত্তার প্রসার সব থেকে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, একে বলে এনসেলবার্জ। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি নয় যেটি, সেটা হলো বর্জ্য পরিমাণগত বৃদ্ধি। ভারতের ধান গবেষণাগারটি যেখানে অবস্থিত সেটা হলো কটকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ মাঝে অবস্থিত হ্রদের নাম কোলের। শিবালিক হিমালয়ের পাদদেশে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডিত সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তার নাম ভাবর। আবার অনেক সময় এটাও কোশ্চেন আছে যে ভাবর কি, ঠিক আছে, এসিকিউতে এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে। তো এখানে তোমরা অলরেডি মিক্স করে এমসিকিউ এসিকিউ দুটাই কিন্তু হয়ে যাবে ভালোভাবে করে যদি এটা করো। ঠিক আছে, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল হলো কাঁচাপাট। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। দেখো, আমার কিন্তু গলা প্রচন্ড খারাপ, ঠিক আছে, প্রচুর ঠান্ডা লেগেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না, স্টিল তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই প্লিজ কাইন্ডলি একটা লাইক করে দাও, ঠিক আছে, আমার এই শুটের জন্য, যাতে তোমরা এখানে বেশি থেকে বেশি কমেন্ট পাও এবং সাথে তোমাদেরকে দিতে আমারও মোটিভেশন আসে ভিতর থেকে। তো অবশ্যই লাইকটা কিন্তু করে দিও, ঠিক আছে, ইট ইজ মাস্ট। নেক্সট আমরা কোশ্চেন দেখবো। আচ্ছা, তোমরা খুব ভালোভাবে জানো আমাদের 14টা কোশ্চেন থাকে, তাই তো? 14টা কোশ্চেন থাকে। 14টা কোশ্চেনের মধ্যে কিন্তু 14 যদি পেতে চাও তো সমস্ত সম্পূর্ণ ভিডিওটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আর যদি ভিডিওর তুমি এটা PDF চাও, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো কীভাবে সেটা পাবে। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলা স্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। মহাদেশীয় হিমবাহের প্রান্ত ভাগে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটক। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। এক দুটো কোশ্চেনের অ্যান্সার একটু এদিক ওদিক হতে পারে, সেটা তোমরা একটু পোলাইটলি কমেন্টে লিখে জানিও, ঠিক আছে। কেন কি এত কোশ্চেন টাইপ একসাথে করলে কিন্তু একটু মিস্টেক হতেই পারে, ঠিক আছে। নদীর অভিকর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হলো মন্থকূপ। উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, মেসোস্ফিয়ার। উষ্ণ আগুন হ্রাস স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগ হলো ব্ল্যাকফুট ডিজিজ। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। শতদ্রু বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো বিস্ত জলন্ধর দোয়াব। ভারত সরকার কার্পাস গবেষণা কেন্দ্রটি, ঠিক আছে, অবস্থিত নাগপুরে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো 44 নম্বর জাতীয় সড়কপথ। চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। এখানে কি বলছে, 15 মিনিট 15 অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে ভূমি বৈচিত্র্য সূচক মানচিত্রে RF হবে 1:50,000, ঠিক আছে। এই রিলেটেড কোশ্চেন কিন্তু একটা না একটা আসেই প্রত্যেকবার, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেন পেপারে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে তোমরা যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকো তোমাদের সমস্ত গ্রুপের সমস্ত স্টুডেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, কেন কি অনেকজন কিন্তু শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন দেখে পাস করে, তাই তাদের হেল্প করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবে। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, আর তুমি যদি কারো হেল্প করো তোমারও অবশ্যই হেল্প হবে, তাই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দাও, ঠিক আছে।
যে প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় তাকে পর্যায়ন প্রক্রিয়া বলে। গারোসোপ্পা জলপ্রপাত অবস্থিত সরাবতী নদীতে। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাস্পিনা। বায়ুপ্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক টুকরাগুলিকে বলে ঘর্ষণ। রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম ফন। মহাসমুদ্রের মৎস্য আহরণে বিখ্যাত অঞ্চলটি হলো উষ্ণ ও শীতল অঞ্চলের শীতল স্রোতের মিলন। যেখানে যেই অঞ্চলে উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিলিত হয় সেই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, ঠিক আছে, বা মাছ পাওয়া যায়। বায়ুতে উপস্থিত জীবাণু বজ্রে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে কম্পোস্টিং। আবার এটা এইভাবে আসতে পারে যে কম্পোস্টিং কী জিনিস, ঠিক আছে। নাগার্জুন সাগর জলাশয়ে নির্মিত হয়েছে কৃষ্ণা নদীতে। কি বলছে? নাগার্জুন সাগর জলাশয় নামে, ঠিক আছে। উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরনো পলিমাটিকে বলে ভাঙ্গার। শাল ও সেগুন ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে বর্ধমানকে। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হলো কার্পাস। কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাপ সমান হলে তাকে বলে কাম্য জনসংখ্যা। ডিগ্রি সিটের আরএফ হলো 1:250,000, ঠিক আছে। এরপরে দেখবো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, তোমরা যদি তোমাদের যে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, সেটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানিও, ঠিক আছে। অলরেডি যেগুলো পরীক্ষা হচ্ছে কার কেমন হচ্ছে, কার স্কুলে কতটা টাফ কোশ্চেন হচ্ছে, কার স্কুলে কতটা সোজা কোশ্চেন হচ্ছে, সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও অবশ্যই, ঠিক আছে। আমি এটা জানতে খুবই ইন্টারেস্টেড যে তোমাদের এক্সাম আসলে কেমন হচ্ছে, ঠিক আছে। অতি গভীর আই আকৃতির উপত্যকাকে বলে ক্যানিয়ন। আবার এইভাবে আসতে পারে যে ক্যানিয়ন কাকে বলে, ঠিক আছে। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হলো ক্ষয় ও সমুদ্র জলতলের বৃদ্ধি। মহাদেশীয় হিমবাহের বরফহীন শৃঙ্গগুলিকে বলে নুনাটক। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াই বলা হয় বারখানকে। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে বলে গৌড়। পূর্ব হিমালয়ে অবস্থিত গিরপট্টি হলো নাথুরা। বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত 4R এর সেকেন্ড দ্বিতীয়টি হলো, ঠিক আছে, রিফিউজ। কি বলছে? রিইউজ, রিফিউজ, রিডিউস অ্যান্ড রিসাইকেল, ঠিক আছে। এই ধরনের একটা কি আছে, সাইকেল আছে, তাই তো। 8 নম্বর, অসমের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলে বরদৈছিলা। বর্তমান ভারতের মোট রাজ্য সংখ্যা 28টি। রিপিটেড কোশ্চেন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হলো চিল্কা। মিলেট হলো খাদ্যশস্য, ঠিক আছে। তথ্য প্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল হলো মানুষের মেধা, ঠিক আছে, বা মানুষের ট্যালেন্ট। মেধা বলতে এখানে ট্যালেন্ট, ঠিক আছে। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো টিসকো, ঠিক আছে, টাটা। 75B/8 বৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত স্কেল হলো 1,50,000। দেখো আমি কি বললাম, এই ধরনের কোশ্চেন একটা আসবে, রিপিট হচ্ছে, রিপিটেড কোশ্চেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো, একটু বেশি পরিমাণ কোশ্চেন এই জন্য দিচ্ছি যাতে তোমাদের এখান থেকে কমন চলে আসে, ঠিক আছে। অল্প করলে কিন্তু তোমাদের 100% কমন পাওয়ার চান্স কিন্তু যথেষ্ট কম, ঠিক আছে, অবশ্যই। নেক্সট কোশ্চেন দেখবো, বৃষ্টিপাত যুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় সেটা হলো নদী, ঠিক আছে। সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়র্ড। ভূপৃষ্ঠে গড় 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে 12.6 মিলিবার। এটা এমনিতেও তোমাদের জেনারেল নলেজের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1000 মিটার উচ্চতে মাটি থেকে, ঠিক আছে, এটা মনে করো ভূমি, এর থেকে 1000 মিটার উপরে উঠলে তোমাদের বায়ুর চাপ কমবে 12.6 মিলিবার, ঠিক আছে। পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ প্রায় 66%। গ্র্যান্ড ক্যানিয়ন যে জন্য বিখ্যাত সেটি হলো মৎস্য আহরণ। মরাকোটালা পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থেকে যে কোণে থাকে সেটি হলো কি বলছে, মরাকোটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য যে কোণে থাকে সেটি হলো 90 ডিগ্রি। তেজস্ক্রিয় বর্জ্য এর উৎস হলো ইউরেনিয়াম। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। মহানগরের ন্যূনতম জনসংখ্যা হলো 10 লক্ষের বেশি। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় যে মালভূমিকে, তা হলো ছোটনাগপুর। ভারতের উচ্চতম শৃঙ্গ হলো K2। ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কটকে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় যে রঙে, সেটা হলো বাদামি রঙে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই। এবার যেটা দেখবো সেটা হলো 2017 কোশ্চেন পেপার, মোস্ট ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরে নদীর উপর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। আচ্ছা একটা কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। কেন কি শুধুমাত্র ভূগোলে নয়, বাকি সব সাবজেক্টে এবং টেস্টে শুধু নয়, টেস্ট এবং ফাইনাল সব ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন সাজেশন আমরা এই চ্যানেলে ডেডিকেটেডভাবে মাধ্যমিকের জন্য আনতে চলেছি, ঠিক আছে। তো সেগুলো মিস যদি না করতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, কেন কি বেল আইকন প্রেস না করলে ভিডিও এসে চলে যাবে, তুমি টেরি পাবা না, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যে মাধ্যমিক, ঠিক আছে, যেমন টেস্টে একটু কম
কমন আসতে পারে, কেন কি সবার কোশ্চেন ডিফারেন্ট হয়, বাট মাধ্যমিকে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, আর সেই প্যাটার্ন অনুযায়ী একদম অ্যাকুরেট 100% কমন সাজেশন যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেন কি টেস্টে ঠিক পরে কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে একদম যাকে বলে ম্যারাথন, ঠিক আছে, একটা নতুন রেস যেখানে তোমরা সাজেশনের একদম অ্যাকুরেট সাজেশন পেয়ে যাবে এই চ্যানেলটিতে, ঠিক আছে। 3 নম্বর, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এল নিনার প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জ্বর সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জ্বর, বা এভাবে আসতে পারে যে পেরিজি জ্বর কি, ঠিক আছে। বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি হলো সবগুলি বজ্রের পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পরিমাণগত হ্রাস প্রযোজ্য, ঠিক আছে, রিউস ওগুলো, ঠিক আছে। 8 নম্বর, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, মানে সবচেয়ে নতুন, ঠিক আছে। 9 নম্বর, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলে আঁধি, ঠিক আছে। ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ। ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থানে অধিকার রাজ্যটি হলো মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো 7 নম্বর জাতীয় সড়কপথ। সে আগের কোশ্চেনটা 15x15 অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:50,000। 3 বার রিপিট হলো কোশ্চেনটা, বুঝে নাও কত ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পেপার, লাস্ট আর দুটো আছে, ঠিক আছে। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া, আর যেটা হ্রাস পায় সেটা হলো অবরোহণ, ঠিক আছে। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদী উপত্যকা প্রবাহিত শীতল স্থানীয় জলবায়ুকে বলে মিস্ট্রাল। উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে অ্যাপোজি জ্বর, ঠিক আছে। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশা, ঠিক আছে, বা আমাশয়। ভারতের রাজ্য পুনর্নবীকরণের মূল ভিত্তি হলো ভাষা। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনা বলা হয় ভাখরা-নাঙ্গল পরিকল্পনা। ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্যটি হলো পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ, ম্যাঙ্গানিজ, কয়লা, এগুলো সব, ঠিক আছে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, ঠিক আছে। লাস্ট কোশ্চেন পেপার কি বলছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল ভূমিতে পরিণত হয় তাকে বলে পর্যায়ন, অথবা পর্যায়ন কাকে বলে এটাও একটা কোশ্চেন হতে পারে। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা অন্ঠিত এবং অপসারিত হলে যে প্রক্রিয়ার সাহায্যে হয় তা হলো অপসারণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছরব্যাপী। এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে। কোনো স্থানে মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা 26 মিনিট। নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো পারদ। ভারতের বর্তমান অঙ্গরাজ্য সংখ্যা হলো 28টি। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সংযম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদে। পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো জম্মু কাশ্মীর। ভারতের কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার রাজ্যটি কর্ণাটক। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো টাটা আয়রন স্টিল ও প্ল্যান্ট। 74M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:50,000। 4-5 বার রিপিট হলো কোশ্চেনটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই কটাই কোশ্চেন ছিল। তোমরা যদি একটা PDF চাও তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে তোমাদের কিন্তু কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। সেখানে অলরেডি হাজারো স্টুডেন্ট আছে, ঠিক আছে, অ্যারাউন্ড 10,000-এর মতো স্টুডেন্ট আছে। সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদেরকে আমি PDF কিন্তু অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু অনেক বড় জিনিস তোমরা আপকামিং ডেজে মিস করে যাবে। সাফল্য মাধ্যমিক অ্যাপটি বারবার বলছি ইনস্টল করে নাও, সেখানে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, ঠিক আছে। প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে একবার ইনস্টল করে দেখে নাও, ঠিক আছে। সেটা সম্পূর্ণ ফ্রি, তোমরা নিজেই বুঝে যাবে সেটা আসলে কোন কোয়ালিটির জিনিস, ঠিক আছে। তো সাফল্য মাধ্যমিক অ্যাপ অবশ্যই ইনস্টল করে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ক্লাসে। তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক এবং ভালোভাবে মন দিয়ে মনের সহকারে পরীক্ষা দাও, ঠিক আছে। আশা করি সবারই রেজাল্ট ভালো হোক। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।